দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি উসমানীনগর প্লাস থেকে। আপনাদের সাথে আছে আমি সুবল চন্দ্র দাস। দর্শক এই মুহূর্তে অবস্থান করছে সিলেট জেলার উসমানীনগর উপজেলার 4 নং বুরুঙ্গা ইউনিয়নে 6 নং ওয়ার্ড খয়েরপুর গ্রামে আজ বাংলাদেশ জামাত ইসলামী সাধারণ সভার আয়োজন হয়েছে। আমরা সরাসরি আজকের এই সাধারণ সভায় চলে যাব। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন, কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অবশ্যই আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। মদিনার প্রিয় রাসূল শতপাক মদিনার প্রিয় রাসূল শতপাক মদিনার প্রিয় রাসূল শতপাক মদিনার প্রিয় রাসূল। মাশাআল্লাহ ভাই মোহাম্মদ রায়হান আহমদকে এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বুরুঙ্গা ইউনিয়ন জামাতের সেক্রেটারি জনাব জামাল আহমদ চৌধুরী ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। অধ্যক্ষার আয়োজিত আজকের এই 6 নং ওয়ার্ড খয়েরপুরের সাধারণ সভায় মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বুরুঙ্গা ইউনিয়ন শাখার সম্মানিত সহসভাপতি, আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব আবু তাহের সাহেব ভাই। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলা শাখার সম্মানিত নায়েবে আমির, আগামীর উসমানীনগর বিশ্বনাথের সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, জামাত ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব অধ্যক্ষ আব্দুল হান্নান। মঞ্চে উপবিষ্ট আছেন উসমানীনগর উপজেলা শাখার সম্মানিত ভারপ্রাপ্ত আমির জনাব রেজওয়ানুর রহমান চৌধুরী শাহীন এবং মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বনাথ উপজেলা শাখার সম্মানিত আমির জনাব নিজাম সিদ্দিকী সহ আজকের এই প্রোগ্রামের নেতৃবৃন্দ। আমার সম্মুখে উপস্থিত এই খয়েরপুর গ্রামের সম্মানিত নওজোয়ান এবং মুরব্বিয়ান বৃন্দ, আমার বক্তব্যের শুরুতে সবাইকে বারবার দেখেছি, স্বাধীনতার আজ 54 বছর হয়ে গেছে, কিন্তু প্রাণের কথাগুলো বলতে পারিনি। আমরা উন্নয়ন বঞ্চিত ছিলাম। আমাদের এই বুরুঙ্গা ইউনিয়নের আপনারা রোডঘাট দেখলে, বুরুঙ্গা শহর মুখ পর্যন্ত আপনারা রাস্তা দেখলেই বলেছেন, কোরআনে বলেছেন উলাইকা হিজবুল্লাহ, আমরা আল্লাহর সৈনিক। কোন জায়গাতে বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, আমরা জান্নাতে ফিরদাউসের উত্তরাধিকারী, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, আর সেখানে আমরা চিরস্থায়ী থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথমে সৃষ্টি করার পর বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই পৃথিবীতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি হিসেবে আমরা সৃষ্টি হয়েছি। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি হিসেবে সৃষ্টি হওয়ার পর আমরা রাব্বে কারীমকে ভুলে গিয়েছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য নবী রাসূল সৃষ্টি করলেন, তারপর সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার পর, এই পৃথিবীতে আবির্ভাবের পর আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত কন্যাকে পুঁতে ফেলা হতো। সেই যুগকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর সেই যুগটা হয়ে গেছিল স্বর্ণ যুগ। কথা ঠিক কিনা বেঠিক? আমরা সেই 1400 বছর আগের ইতিহাস যদি দেখি, আমাদের খুলাফায়ে কেরাম রাশেদা উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী, উনার রাষ্ট্র পরিচালনা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর রাষ্ট্র পরিচালনা, উনারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করে গিয়েছিলেন এবং কানাডায় বেগমপাড়া তৈরি করেছেন। কিন্তু জামাতে ইসলাম নিকট অতীত থেকে এই দেশের মানুষের সাথে কাজ করে যাচ্ছে, এই দেশের মানুষকে নিয়ে কাজ করে যাচ্ছে, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে। ইবনে সিনার মতো শিক্ষা প্রতিষ্ঠান, ইবনে সিনার মতো একটা সুন্দর প্রতিষ্ঠান তৈরি করেছে। এই আপনাদের উসমানীনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের জনাব অধ্যক্ষ আব্দুল হান্নান দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে গেছেন এবং করতে মহল্লা প্রত্যেক জায়গায় আমরা দেখাচ্ছি, পরিচয় করাচ্ছি, যেন আমরা এই বুরুঙ্গা ইউনিয়নকে একটি সুন্দর মডেল ইউনিয়ন উপহার দিতে পারি, সেই প্রত্যাশা আমরা রাখছি। সুপ্রিয় উপস্থিতি, আমি আমার সর্বশেষ কথা আমি আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীতে আমাদের দাদারা বাবারা কেউ বেঁচে নেই। যারা ছিলেন অতীতে ওনারা চলে গেছেন, আমরাও ভবিষ্যতে চলে যাব। কিন্তু এই পৃথিবীতে আমরা এই পৃথিবীর জন্য, এই দেশের জন্য, এই ইউনিয়নের জন্য, এই সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কিছু করে যাই। আমরা যাদেরকে বারবার নির্বাচিত করেছি, ওনারা নির্বাচিত হওয়ার পর ওনাদের ছেলে মেয়ে বিদেশে পড়ালেখা করে, ওনাদের যদি অসুস্থতা হয় সিঙ্গাপুর চলে যায়। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডক্টর শফিক সাহেব, উনি বলেছেন আমার দেশের মাটিতে দেশের ডক্টরের আমি উনার চিকিৎসার মধ্যে দিয়ে যদি আমি বাঁচতে পারি এই দেশে বাঁচবো, নাইলে এই দেশে মরবো। আমরা জামাত ইসলাম
এই দেশের মানুষকে এটাই আমরা বোঝাতে চাই, এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য কল্যাণ করে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। আগামীতে ইনশাআল্লাহ এই খয়েরপুরের প্রতিটি পাড়ায় মহল্লায় প্রতিটি ঘরে ঘরে ইনশাআল্লাহ জামাত ইসলামের দাওয়াত যাবে। এই জামাত ইসলামের কর্মীরা এই গ্রামের মানুষদেরকে নিয়ে ইনশাআল্লাহ এই সমাজকে, এই গ্রামকে পরিণত করবে, একটি সুন্দর গ্রামে পরিণত করবে ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্য শেষ করব। শেষ করার আগে শেষ কথা বলতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই 6 নং ওয়ার্ড খয়েরপুর থেকে ইসলামী শক্তির একটি বিজয় হবে ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা রাখি। আমি সর্বশেষ বলতে চাই, এই খয়েরপুর জনাব মুকিদ লন্ডনের বাড়িতে আমি এই কথাই বলতে চাই, সর্বশেষ স্লোগান থাকবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান। আমার সাথে আপনার নারায়ে তাকবীর। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমরা বক্তব্য পরিবেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, আজকের এই প্রোগ্রাম পরিচালনা করার জন্য যিনি সর্বাত্মক সহযোগিতা করেছেন, 1 মিনিটে ওনার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জনাব রুকন ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই 6 নং ওয়ার্ড খয়েরপুর গ্রাম আগামী সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আব্দুল হান্নান উপস্থিত আছেন। আমরা জওয়ান এবং যুবক ভাইরা এবং মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। ইসলামী অনেক গুরুত্বপূর্ণ এবং সমাজে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে দুর্নীতিমুক্ত এবং আপনার দুর্নীতিমুক্ত আপনার কর্মজীবন আপনার একটি রাষ্ট্র, সেই হিসেবে সকলের সহযোগিতা কামনা করে আমি আপনার সংক্ষিপ্ত বক্তব্য। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, যেহেতু এশার সালাত সামনে, আমরা এশার সালাতের আগেই আমরা প্রোগ্রাম শেষ করে নিব, তাই এই মুহূর্তে আপনাদের সম্মুখে বক্তব্য পরিবেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামায়াতে ইসলামী উসমানীনগর উপজেলা শাখার সম্মানিত ভারপ্রাপ্ত আমির জনাব রেদওয়ানুর রহমান চৌধুরী শাহিন ভাইকে ওনার মূল্যবান বক্তব্য পরিবেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী বুরগা ইউনিয়নের অন্তর্গত আজকের এই 6 নম্বর ওয়ার্ডের কর্তৃক আয়োজিত প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনতা আবু তাহের সাহেব ভাই, উপস্থিত আছেন উসমানীনগর বিশ্বনাথের বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত ক্যান্ডিডেট জনাব অধ্যাপক আব্দুল হান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশ্বনাথ উপজেলার সংগ্রামী আমির খাজানশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব নিজাম সিদ্দিকী, উপস্থিত মুরব্বিয়ান ও সংগঠনের দায়িত্বশীল ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, দীর্ঘদিন আপনাদের সামনে আমরা হাজির হতে পারি নাই, বিভিন্ন কারণে আপনাদের সাথে আমাদের সম্পর্ক গড়ে ওঠে নাই। এখন যে মৌসুম এসেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আপনাদের সাথে একটা সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়েছে। আমরা চাই আল্লাহ জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে আছে এবং এর চেষ্টা অব্যাহত আছে। এবং আমরা বিভিন্ন সময় জাতীয় সংসদের মাধ্যমে আপনাদের সামনে অতিথি এসেছিলাম এবং আমাদের আজকের প্রধান অতিথি 1996 সালে যখন এসেছিলেন নির্বাচনে, তখন অনেকের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছিল, কিন্তু বিগত সময়ে আমরা আপনাদের সামনে আসতে পারি নাই। তার কারণ ব্যাখ্যা করে অনেক কিছু বলতে হবে, সময় স্বল্পতার জন্য আমি সেদিকে আর যাচ্ছি না। আমি এটুকু বলবো, বর্তমান যে প্রেক্ষাপট এসেছে, এই প্রেক্ষাপটে আমরা সকল ঐক্যবদ্ধ হওয়া দরকার। বিশেষ করে ইসলামী সমমনা মানুষ যারা আছেন তাদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার এবং এই ঐক্যবদ্ধতার কারণেই আমরা আগামীতে ভালো একটা রেজাল্ট পাবো বলে আমরা বিশ্বাস করি। আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ হানাহানি যেগুলো আছে এগুলো সরিয়ে ফেলতে হবে, কারণ এবার যে সুযোগ এসেছে এই সুযোগে যদি সদ্ব্যবহার না করেন তাহলে হয়তো আগামীতে আরো কঠিন সমস্যার সম্মুখীন আমরা হতে হবে। এই জন্য আমি প্রত্যেককে আজকে যারাই এসেছেন এবং আমাদের প্রধান অন্তরালে যে মা বোন রয়েছেন অধ্যাপক আব্দুল হান্নান সাহেবের আমরা সালাম যেন দিতে পারি এবং আগামীতে
অধ্যাপক আব্দুল হান্নান সাহেবকে যেন আমরা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা এ পর্যায়ে বক্তব্য শুনব। সুপ্রিয় উপস্থিতি, আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ জামায়াত ইসলামী উসমানীনগর উপজেলা শাখার সম্মানিত ভারপ্রাপ্ত আমির জনাব রেদওয়ানুর রহমান চৌধুরী শাহিন ভাইকে ওনার মূল্যবান বক্তব্য পরিবেশন করার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য দিবেন বাংলাদেশ জামায়াত ইসলামী বিশ্বনাথ উপজেলা শাখার সম্মানিত আমির জননেতা জনাব নিজাম সিদ্দিকী। জননেতা জনাব নিজাম সিদ্দিকী ওনার মূল্যবান বক্তব্য পরিবেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী উসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী বুরুঙ্গা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত সংগ্রামী প্রধান অতিথি, গণমানুষের প্রিয় নেতা, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, সিলেট জেলার সম্মানিত নায়েবে আমির, সিলেট ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট সমাজসেবী জননেতা অধ্যাপক আব্দুল হান্নান সাহেব, সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামী উসমানীনগর উপজেলার সংগ্রামী নায়েবে আমির জননেতা রেদওয়ানুর রহমান চৌধুরী শাহিন, উপস্থিত জামায়াত ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে দীর্ঘদিন পরে এই খোলা আকাশের নিচে আপনাদের সাথে কথা বলার সুযোগ পেয়েছি। এই কথা বলার সুযোগ করে দিয়েছেন যে মহান মুনিব, যে রাব্বুল আলামিন, আমরা সেই মুনিবের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমরা বিভিন্ন সময় ভোট আসে, আমরা ভোট দেই, বিভিন্ন প্রতীকে আমরা বারবার ভোট দিয়েছি, ঠিক কিনা? আমরা ভোট তো অনেকবার দিছি, ঠিক নাই? আমার লোক একটু আপনারা কথা কই দিব, আমি একটু আমরা সিলেটি আমরা লোকাল ভাষায় কথা কই, অসুবিধা নাই তো আপনারা? আমরা তো বারবার ভোট দিছি, বহুত পয়সা বলরে দিছি না? এরা ভোটের আগে যেভাবে কথা হয়, ভোটের পরে কিতা এইভাবে কাম করছেন নি? আপনারা আমার লোক কথা কই দিব, নাইলে আমি সে পাইতাম নাই। যারা ভোটের আগে সুন্দর সুন্দর কথা কই, আমরা ভোট আমরা বুলাইয়া, মন বুলাইয়া, সুন্দর সুন্দর গান কইয়া, সুন্দর সুন্দর বক্তৃতা দিয়ে লইয়া যায়, বুটোর পরে এরা পাওয়া যায় না, ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ হইল, বুটোর পরে যদি বাইসা বলরে আমরা এইভাবে পাইতাম, তাইলে আজকে এই বুরুঙ্গার ৬ নম্বর ওয়ার্ডও আইতে আমরা ৫ জায়গাত রাস্তাত নামা লাগছে কিনা? আপনারা সাক্ষী। শেষমেশ আমরা বাড়ির গাড়ি ঢুকবো, এখন দেখা যায় না, এখনো গাড়ি ঢুকার ব্যবস্থা নাই। তাইলে ৫৪ বছর যারা নির্বাচিত হয়ে ক্ষমতাত গেছে, উন্নয়নের কথা কইছে, মানুষের উন্নতির কথা কইছে, সিলেট ২ আসনে একটা উন্নত নির্বাচনী আসনের কথা কইছে, তারা করতে কি হয়েছে? ব্যর্থ হয়েছে, ঠিক কিনা? তারা করতে ব্যর্থ হয়েছে। আমরা বিগত দিন দেখছি, আমরা সাক্ষী, যারা নির্বাচিত হয়েছিল জনগণের সেবা করার লাগি, জনগণের খেদমত করার কথা হইয়া, এরা নির্বাচিত হওয়ার পরে একটা টিপকলের ফিসে ৫০,০০০ টাকা ফিস বইছে। আপনারা ইত্যাদি আসেনি? আমরা বিশ্বনাথ কিন্তু এটা আছে, আমরা বিশ্বনাথ এটা লাগি ভুক্তভোগী। এই ঘটনা লাগি কোর্টও অনেকগুলা মামলা হয়েছে, আপনারা দেখছেন কি ফেসবুকও, দেখছেন না? দেখছেন না? ০.৫ কিলোমিটার রাস্তা পাইতে গেলে এমপি গুলোর আরো যে কিছু পয়সা বহল তা হইন সামনে দি এরা ৫ লাখ টাকা দেওয়া লাগছে। এছাড়া ০.৫ কিলোমিটার রাস্তা পাওয়া গেছে না। এইভাবে কি একটা জাতি উন্নতি লাভ করতে পারে? এইভাবে চললে কি আমরা রাস্তাঘাট হইব? আমরা এইভাবে বারবার প্রতারিত হইব।
আমি আজকে আপনার বুরুঙ্গা থেকে বিশ্বনাথ আপনার কৃতি সন্তান, ওসমানীনগরের কৃতি সন্তান, জননেতা অধ্যাপক আব্দুল হান্নান সাহেব, নতুন কোন নাম নাই, জননেতা অধ্যাপক আব্দুল হান্নান সাহেব ছাত্র জীবন ধরে এই জনপদ বিভিন্নভাবে মানুষের উন্নয়নের লাগি, শিক্ষার উন্নয়নের লাগি, স্বাস্থ্যের উন্নয়নের লাগি, মানুষের মৌলিক চাহিদা পূরণের লাগি উনি ওনার সাধ্য অনুযায়ী ভূমিকা রেখে গেছেন, ঠিক কিনা? আজকে যদি এই মানুষকে আমরা বিগত দিন নির্বাচিত করতাম, তাই ফেল করতাম, আমরা আজকে আব্দুল হান্নান সাহেব লিয়ে আইলাম মানে আজকে কথা দিলাম, যদি আমরা আল্লাহর হুকুম হয় আপনারা সকলে ভোট দেন, আমরা ভোট দেই, অধ্যাপক আব্দুল হান্নান সাহেব নির্বাচিত হইয়া সিলেট 2 আসনের সংসদ সদস্য হইন, আর আমরা অবস্থার পরিবর্তন না হয়, কথা রাখতে না পারেন, জনগণের চাহিদা পূরণ করতে না পারেন, রাস্তাঘাট করতে না পারেন, মানুষের মৌলিক চাহিদা পূরণ না করতে পারেন, এইভাবে আগের মতো যদি বিভিন্ন প্রজেক্ট ফিস দেওয়া লাগে, আমরা আর অধ্যাপক আব্দুল হান্নান সাহেবরে লইয়া আইমুনি আপনার সামনে, আমি কথা দিলাম তোমাকে কাইতাম নাই, কিতা বলেন না? আমরা অধ্যাপক আব্দুল হান্নান সাহেবরে আপনার সামনে লইয়া আইছি, আমরা কথা দিলাম অধ্যাপক আব্দুল হান্নান সাহেব একজন সৎ, একজন যোগ্য নেতা। অধ্যাপক আব্দুল হান্নান সাহেব বিগত দিন একবারে ছাত্র জীবন থেকে শুরু করিয়া এই অঞ্চলের মানুষের উন্নয়নের লাগে কাজ করছেন। কিভাবে কাজ করছেন? যখন তাই ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টার্স লেখাপড়া করেন, তখন এলাকার মানুষে তাদের জোর করে দরিয়াই না জমির আহমদ হাই স্কুলের প্রধান শিক্ষক বানাইছে। অধ্যাপক আব্দুল হান্নান সাহেবের নেতৃত্বে জমির আহমদ হাই স্কুল আজকে বিশ্বনাথ উপজেলার একটা সফল বিদ্যাপীঠে পরিণত হয়েছে। আপনারা খবর নেন একটু। অধ্যাপক আব্দুল হান্নান সাহেব এই উসমানীনগরের সর্বোচ্চ বিদ্যাপীঠ যেটা তাজপুর ডিগ্রি কলেজও সফলতার সাথে 9 বছর অধ্যাপনা করছেন। অধ্যাপক আব্দুল হান্নান সাহেবরে এই সময় তাজপুর ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ স্বার্থ চাইছে না, কিন্তু অধ্যাপক আব্দুল হান্নান সাহেবরে তার সংগঠন জামাত ইসলামী জোর করে আনতে লইয়া গেছে সিলেটের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল জামিয়া ইসলামিয়া মীরাবাজার স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল বানাইছে দিয়া। অধ্যাপক আব্দুল হান্নান সাহেবের নেতৃত্বে শাহজালাল জামিয়া ইসলামিয়া মীরাবাজার স্কুল এন্ড কলেজ বাংলাদেশের একটা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আপনারা খবর লন যেন, আমার কথা আপনারা বিশ্বাস করেন না জানো, আপনারা খবর লন যেন আমি যে কথাগুলো কইলাম। অধ্যাপক আব্দুল হান্নান সাহেব একাধারে 17 বছর এখানে প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন। ইকান্তনে তার বিদায় নিতে পারছেন না, কর্তৃপক্ষ তাদের বিদায় দেয় না, তাই জোর করে ইন্দুরে বাড়িয়ে গেছেন। তাই চিন্তা করছেন যে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন দায়িত্ব পালন করলাম প্রিন্সিপালের, এটা আজকে সফল প্রতিষ্ঠান, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। এখন আমার এই অঞ্চলের মানুষের কিছু কর্মসংস্থানের দরকার। এই কথা যখন আব্দুল হান্নান সাহেব বুঝলা, তখন তাই সিলেট সর্বপ্রথম অত্যাধুনিক শপিং সিটি আলহামরা শপিং সিটি প্রতিষ্ঠার মাধ্যমে সিলেটের শত শত বেকার যুবকর কর্মসংস্থান সৃষ্টি করছেন। অধ্যাপক আব্দুল হান্নান সাহেব সিলেটের মানুষের আধুনিক চিকিৎসা সেবার কথা চিন্তা করিয়া সিলেটে গড়িয়া তুলছেন ইবনে সিনা হসপিটাল। যে ইবনে সিনা হসপিটাল আজকে সিলেটের হাজার হাজার মানুষ আধুনিক চিকিৎসা সেবা পার এবং কেন শত শত বেকার যুবকর কর্মসংস্থান হয়েছে। অধ্যাপক আব্দুল হান্নান সাহেব 7 ফুট তৈরি করছেন, এই 7 ফুটের মাধ্যমে শত শত বেকার যুবকর কর্মসংস্থান হয়েছে। অধ্যাপক আব্দুল হান্নান সাহেব ইউনিফেক স্টেট কর্পোরেশন নামে আরেকটা প্রতিষ্ঠান তৈরি করছেন। এই প্রতিষ্ঠানে বিদেশে বাংলাদেশের মাছ, সহ্য, তরিতরকারি, সবজি এগুলা ফাটায়। এই প্রতিষ্ঠানে 2 লাখ এদেশের উপকার করেন। একদিকে আমরা দেশের বেকার যুবকর হওয়ার কর্মসংস্থান হয়েছে, অন্যদিকে এই প্রতিষ্ঠান তুলে রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিতে যুগর বিরাট ভূমিকা রাখেন। অধ্যাপক আব্দুল হান্নান সাহেব সিলেট চেম্বার অফ কমার্সের মেম্বার। অধ্যাপক আব্দুল হান্নান সাহেব সিলেটের মুসলিম সাহিত্য সংসদের আজীবন সদস্য। অধ্যাপক আব্দুল হান্নান সাহেবের জীবন যদি আমরা পর্যালোচনা করি, আমরা হইতে যাই কয়েক ঘন্টা হওয়া লাগবো। একজন সফল, সৎ এবং যোগ্য নেতা অধ্যাপক আব্দুল হান্নান। এই যোগ্য অধ্যাপক আব্দুল হান্নান সাহেবের হাতে যদি আমরা সিলেট 2 বিশ্বনাথ উসমানীনগর দায়িত্ব দিতে পারি, তাইলে কি আমরা আশা করতে পারি না ওনার জীবনে যতটা প্রতিষ্ঠান উনি গেছেন সকল প্রতিষ্ঠান সফল হয়েছে, উন্নতি লাভ করছে, তাইলে সিলেট 2 কি সফল হইব না ব্যর্থ হইব? সাবকল সফল হইব। তাইলে আমি আপনারা সকলের কাছে জানতাম চাই, আপনারা এই উসমানীনগরের কৃতি সন্তান, আপনারা কিন্তু আগামী নির্বাচনে অধ্যাপক আব্দুল হান্নান সাহেবরে দাড়ি পাল্লাত ভোট দিয়া পার্লামেন্টও ফাটাইতে আপনারা মত আছেন সকলের? আমি আপনারা হাতে দেখতাম চাই, আপনারা সকলের মত আছে? নারায়ে তাকবীর।
সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমরা অধ্যাপক আব্দুল হান্নান সাহেবরে আগামী নির্বাচন দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়া পার্লামেন্টও পাঠাইবার লাগে আমরা একমত হইলাম। এখন আমরাই না যারা আইছি, এরা যদি আমরা খালি ভোট দেই তাহলে তাহলে ফার্মুনি পাঠাইতাম, তাহলে কিতা করতে হইব? আমরা বাড়ির মা বোন আসুন, আত্মীয় স্বজন আসুন, আমরা পাড়া প্রতিবেশী আসুন, সকলের কাছে অধ্যাপক আব্দুল হান্নান সাহেবের সালাম দিতাম আর আগামী নির্বাচন দাঁড়িপাল্লা ভোট দেওয়ার লাগে অনুরোধ করতাম। আমরা সব রাজি আছি? সম্মানিত উপস্থিতি, আমরা সবাই মিলিয়া অধ্যাপক আব্দুল হান্নান সাহেবের যে জিনিসটা চাইরা, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের স্যার, এটার লাগি জুলাই বিপ্লব শত শত ছাত্র যুবকের জীবন দিছে, হাজার হাজার মানুষে পঙ্গুত্ব বরণ করছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে। কিতার লাগি? যে পরিবর্তন হইতো। আমরা আগের মতো বস্তা ফসা কোন আইনেই দেশ লোক আমরা চাই না, চাইনি। আমরা একটা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার লাগি, একটা আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার লাগি, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লাগি অধ্যাপক আব্দুল হান্নান সাহেবের অঙ্গীকার, অধ্যাপক আব্দুল হান্নান সাহেবের দল, বাংলাদেশ জামাত ইসলামীর অঙ্গীকার। বিগত দিন জামাত ইসলামীরে চরম জুলুম নির্যাতনের মাধ্যমে জামাত ইসলামী দেশের মানুষের উন্নয়ন, মানুষের অধিকার নিয়ে কথা বলা থেকে 1 মিনিটও ক্ষান্ত হয়নি। তাই আসুন আমরা আগামী নির্বাচনে উন্নয়নের প্রতীক, আগামী নির্বাচনে ইনসাফের প্রতীক, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে অধ্যাপক আব্দুল হান্নান সাহেবকে নির্বাচিত করার মাধ্যমে উন্নয়ন বঞ্চিত সিলেট 2 বিশ্বনাথ উসমানীনগরকে আমরা একটি উন্নত নির্বাচনী আসনে পরিণত করি। আমরা সবাই কি রাজি আছি? আর ভাই আমাদের কোন প্রতীক আছে? কোন সে প্রতীক? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, তোমার মার্কা, আমার মার্কা, সবার মার্কা যাবে এবার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত দায়িত্বশীলকে ওনার মূল্যবান বক্তব্য পরিবেশন করার জন্য। সুপ্রিয় উপস্থিতি, আপনারা হয়তো অনেকেই জানেন, হয়তো অনেকেই জানেন না, যিনি বক্তব্য দিলেন উনি কিন্তু সাবেক বিশ্বনাথ খাজানশী ইউনিয়নের সফল চেয়ারম্যান ছিলেন। আজকের এই প্রোগ্রামে উনি উপস্থিত হওয়ার জন্য আমরা বুরুঙ্গাবাসী, বুরুঙ্গা ইউনিয়ন জামাত ইসলাম তথা বুরুঙ্গা ইউনিয়নবাসীর পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী উসমানীনগর উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব আনহার আহমদ। আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগর শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব জায়েদুর রহমান চৌধুরী। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগর শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব জায়েদুর রহমান চৌধুরী সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য পরিবেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত মেহমানবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা ইতিমধ্যে বক্তব্য শুনছেন আমাদের অধ্যাপক আব্দুল হান্নান সাহেবের ব্যাপারে। জামাত ইসলামী সারা দেশে এইভাবে বিভিন্ন আসনে প্রার্থী দেওয়া হয়েছে যারা সৎ এবং যোগ্য, যাদের মাধ্যমে আগামী বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হবে। এই জন্য আপনাদের প্রতি অনুরোধ, আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হবে। আপনারা জানেন জোট সরকারের সময় জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিলেন, একজন কৃষি মন্ত্রী, একজন শিল্পমন্ত্রী, একজন 2 মন্ত্রী ছিলেন, আর একজন ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী। এই 2 জন মন্ত্রী 3টি মন্ত্রণালয় এমন ভাবে পরিচালনা করেছেন, তৎকালীন কেয়ারটেকার সরকার বিভিন্ন মন্ত্রণালয়ে দুর্নীতির সন্ধান পেলেও জামাত ইসলামের এই 3টি মন্ত্রণালয়ে কোনো 1 পয়সারও দুর্নীতি পেয়েছিল? হয় নাই। সম্মানিত ভাইরা, এইভাবেই জামাত ইসলামী নেতৃবৃন্দ যে যেখানে আছেন সবাই সেইভাবে কিন্তু চেষ্টা করেছেন সমাজকে সুন্দর করার জন্য, ভূমিকা রাখার জন্য। আমরা বিশ্বাস করি আমাদের শ্রদ্ধাবান দায়িত্বশীল অধ্যাপক আব্দুল হান্নান সাহেবকে যদি আমরা বিজয়ী করতে পারি তাহলে উসমানীনগর এবং বিশ্বনাথের উন্নয়ন হবে। আমরা সবাই বিশ্বাস করি এটা। এই জন্য আমাদের কাজ করতে হবে। আমরা সবাইকে বুঝাবো, ভোট নিশ্চিত করব, সমাজকে সুন্দর করার জন্য আমরা ভূমিকা রাখবো। আজকের এই সমাবেশে সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য মুবারকবাদ, অভিনন্দন জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত দায়িত্বশীলকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। নহে সমাপ্ত কর্মমুদের অবসর কুতাব ইসলামের উজ্জ্বল হয়ে ফুটে নিয়ে আজও সুবিমল জ্যোতি তাওহীদের।
সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু নামাজের সময় নিকটবর্তী, তাই আজকের এই প্রোগ্রামের সর্বশেষ বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামিক কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, সিলেট জেলা শাখার সম্মানিত নায়েবে আমির, আগামী দিনে বাংলাদেশ জামায়াত ইসলামী সিলেট 2 উসমানীনগর এবং বিশ্বনাথের নয়নের মণি, উসমানীনগর এবং বিশ্বনাথের সংসদীয় আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব অধ্যক্ষ আব্দুল হান্নান সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য পরিবেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل جزاء الإحسان إلا الإحسان إرشاد হচ্ছে ইহসানের বদলা আমি ইহসান ছাড়া কি দিতে পারি। আজকের এই উঠান বৈঠকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি জনাব সাহেব আহমদ, উপস্থিত আজকের এই বৈঠকে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরীর সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব জাহিদুর রহমান চৌধুরী, উপস্থিত আজকের এই বৈঠকে বিশ্বনাথ উপজেলার সম্মানিত আমির, খাদানশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, 2 নম্বর আসনের সম্মানিত সচিব জনাব নিজামউদ্দিন সিদ্দিকী, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী উসমানীনগর উপজেলার সম্মানিত ভারপ্রাপ্ত আমির জনাব রেদওয়ানুর রহমান শাহীন, এখানে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী এই বুরুঙ্গা ইউনিয়ন শাখার সম্মানিত সেক্রেটারি জনাব জামাল উদ্দিন চৌধুরী, উপস্থিত জামাতের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আমার সামনে বসা আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, যুবক, কিশোর ভাইয়েরা, আশেপাশে যদি কোনো মা বোন শুনে থাকেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সনাতনী ভাই থাকলে আমি শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, ভাইদের বক্তব্য আপনারা শুনেছেন। বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠার পর থেকেই একটা স্লোগান দিয়ে যাচ্ছেন যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কি বলে আমার কথা বলবো?
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমার বক্তব্যটা আমি শেষ করার চেষ্টা করছি। তো আপনাদেরকে আমি প্রথমেই মোবারকবাদ দিচ্ছি এই যে কয়পুরবাসীকে, যে আপনারা আমাদের কথা শুনতে এসেছেন কষ্ট করে। আর এই যে একটা বাড়িতে যেটা দেখলাম, যে একটা সেন্টারের মতোই মনে হয়, যিনি এই যে বৈঠক করার সুযোগ করে দিলেন, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে প্রিয় ভাইরা, আমার মুরব্বিয়ান, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, যে জামাত ইসলামী প্রতিষ্ঠার পর থেকেই একটা কাজ করে যাচ্ছেন, সেটা হলো যে জমিন আল্লাহর, বিধান হবে আল্লাহ, সৃষ্টি করেছেন আল্লাহ, অতএব মানুষের জন্য তার চলার পথ আল্লাহই দেখিয়ে দিয়েছেন। শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোরআনে হাকিম 23 বছরে ওনার উপর নাজিল হয়েছে, এবং ওই 23 বছরেই রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলা এই কোরআনে হাকিমের বিধান বাস্তবায়ন করেছে। ঠিক কি না? ঠিক। জামাত ইসলামী সেটাই চায়। জামাত বলছে যে আল্লাহ যেখানে হুকুম দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, তার বিধান কার্যকর করার জন্য আমরা সেটাই করব। আপনারা জামাত ইসলামীর সম্বন্ধে না জানার কোনো কারণ নাই, আপনারা অবশ্যই জানেন। শুধু এই যদি আমরা এই 16-17 বছরের কথাটাই যদি আমরা বলি, তাহলে দেখবেন যে জামাত ইসলামীর সাথে যে আচরণ করা হয়েছে, এই আচরণটা খুব সুন্দর হয় নাই। জামাত ইসলামীর যারা ক্ষমতায় ছিলেন, তারা জামাত ইসলামী কর্তৃপক্ষ হিসাবে ধরে নিয়ে জামাত ইসলামীর উপর নির্যাতন করেছে। কিন্তু একটি কথা আমি বলবো, এই যে চেঞ্জ এলো, এই জুলাই বিপ্লবের পরে, এই 5 আগস্টের পরে জামাত ইসলামী, এই যে পতিত সরকার, এদের মানুষের উপর জামাত ইসলামী কোনো প্রতিশোধ নিয়েছে? আপনার কথা বলুন, নিয়ে যদি তাহলে আপনারা বলেন নাই। কারণ জামাত ইসলামী বিশ্বাস করে যে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আপনি জনগণকে নিয়ে করতে হবে, সবাইকে নিয়ে করতে হবে। কেউ যদি অপরাধ করে, তাহলে তার অপরাধের শাস্তি হতে পারে আদালতে, কিন্তু মানুষ তা হাতে নিতে পারে না। ঠিক আছে? মানুষ দিতে পারে। জামাত ইসলামের এই ইতিহাস নাই কেউ হাত দিয়েছে। এই বিপ্লব হওয়ার আগে থেকেই জামাত ইসলাম বলে আসছে যে এই যেভাবে চলছে বেশি দিন চলতে পারে না, এটা চেঞ্জ হবে। এই চেঞ্জ হলে যেন এই জনগণ শান্তিতে থাকতে পারে, কোন রাজনৈতিক দল যেন উস্কানি দিয়ে, যে করোনায় মানুষ ছেলে তার মাকে জঙ্গলে ফেলে গিয়েছে করোনার জন্য, বাপের জানাজায় যায় নাই, কত ঘটনা করছে আপনারা হয়তো ভুলে গেছেন। সম্ভব নয়। আসুন আমরা দিলে আমরা কি বিশ্বাস করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদলে যারা রাষ্ট্র চালাতে চায়, তারা যদি চালায়, তাহলে এই রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে, মানুষ দুর্দশা মুক্ত হবে, মানুষ খাবার পাবে, মানুষের বাসস্থান পাবে। কারণ এটাই প্রিয় ভাইরা, আমি বলতে চাই যদি এটা আসে তাহলে তাই হবে। এখন আমার ভাই বলেছেন যে আমরা গেলে কি করব। আমি তো বলি জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, এই দেশের মানুষের রাস্তাঘাটের অভাব হবে না, শিক্ষা ব্যবস্থা, শিক্ষা স্কুল প্রতিষ্ঠানের অভাব হবে না। কারণ একটা সরকারের তো প্রতিষ্ঠান বাচ্চাদের পড়াশোনার জন্য ব্যবস্থা না করতে পারে, এই সরকার দিয়ে আমরা কি করব বলে? মানুষ উপাস থাকে, অথচ একটা সরকার আছে। এই ব্যাপারে যদি পদক্ষেপ না নিতে পারে, এই সরকারের আমার দরকার আছে? জামাত ইসলামী শাসন প্রতিষ্ঠিত করবে না। এখন বলা হচ্ছে যে বিদেশিরা বলছে বাংলাদেশে যদি আত্মসাৎ না হয়, কেউ যদি যারা দেশ চালাবে তারা যদি নিজেদের পেট না ভরে মানুষের জন্য খরচ করে, 4-5 বছরের ভিতরে দেশের মানুষের অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি এটা বিশ্বাস করি, আমিও এটা বলি যে যদি জামাত ইসলামী যায়, আর আমি তো এটাই বলতে চাই যে এই বিষয়গুলো শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, এগুলো মানুষের মৌলিক পরিবর্তন, মৌলিক প্রয়োজন, এগুলা করতেই হবে। এগুলা না করলে এই মানুষের করলাম কি?
বাংলাদেশ জামাত ইসলামী আমি বলতে চাই, যদি এই অঞ্চলে যদি এই আসন আমরা যদি না হয়ে যাই, ইসলামী শাসন যদি প্রতিষ্ঠাও যদি না হয়, তাহলে জামাত ইসলামী এখন যে পজিশনে আল্লাহ এনেছেন, মানুষের পাশে জামাত ইসলামী থাকবে। মানুষের অভাব অনশন, মানুষের দুর্দশা যেখানে আছে, আমরা আপনাদের বাইরে আমরা অলরেডি আমরা বলে দিয়েছি যে মানুষের অসুবিধাগুলো আপনারা দেখেন কোথায়। আপনারা যেগুলো করতে পারবেন আমাদের সহায়তা নিয়ে এগুলো আমরা করার চেষ্টা করব। আর যদি সরকারে যদি যাওয়া যায়, অবস্থা যদি ভালো হয়, সেটা ভিন্ন কথা। আমরা এদের সাথে আপনাদের প্রয়োজনে, আপনাদের যেগুলো প্রয়োজনগুলোর জন্য প্রয়োজনে আমরা সংগ্রাম করব, আপনাদের সাথে নিয়ে আমরা এগুলো প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এরপরে আমি একটা দাওয়াত আপনারা দিয়ে যাই। আপনারা কি রাজি আছেন আমার দাওয়াতটা শুনতে? ইনশাআল্লাহ। দাওয়াত হলো জামাত ইসলামী আমি করি এজন্য যে রব্বুল আলামিন একটা নির্দেশ আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা একত্রিত হয়ে সংগঠিতভাবে আমার ইসলামকে ধরো, মজবুত ভাবে এবং বিচ্ছিন্ন হয় না। এটা এই নির্দেশটা কার? আল্লাহ। অতএব আল্লাহ যদি কোনো ব্যাপারে বলেন, এটা আমাদের শুনতে হবে না? আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে আমি জামাত ইসলামী করি এজন্য যে আমার রব্বুল আলামিন বলেছেন তুমি একত্রিত হও, তোমরা একত্রিত হও এবং আমার রশিকে ধরো। আমার রশি কি? ইসলাম। তো আমি সেই ইসলামে দাখিল হয়েছি। ইসলামে যখন আমি দাখিল হই, ইসলামী দলে যাই, তখন আমি ইসলামী দল দেখেছি বাংলাদেশে। দেখে আমি পেয়েছি এদের মধ্যে সুশৃঙ্খল ভাবে ভালো যে দলটি, আমি সেটা জামাত ইসলাম পেয়েছি। আচ্ছা বলেন তো, কেউ যদি আপনি আম কিনতে যান বাজারে, তাহলে ভালোটা কিনবেন না? ভালোটা কিনবেন তো? এটাই তো একটা বুদ্ধিভিত্তিক কথা। আপনি দাম ফুরিয়েছেন, এখন পয়সাটা আনবেন না। না যদি থাকে ভালো, সব যদি পয়সা হয়, তাহলে বলবেন ঠিক আছে কম দামে দিচ্ছে, ঠিক আছে নেই পোষাই, কিছু কেটে চেটে খাবো, কি করা যাবে না? এই যে ভালো থাকলে পোষাটা আনবেন না। বা জামাত ইসলামীকে আমি দেখেছি, তাদের মধ্যে আমি এ পর্যন্ত 30 বছর হয়ে যায় আমি জামাত ইসলামীতে যোগ দিয়েছি। আমি এ পর্যন্ত তাদের মধ্যে কোনো টেরাটেরি দেখি নাই, পদের জন্য মারামারি দেখি নাই। যেখানেই আসুক, ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত, আমি ছিলাম এই সিলেট জেলার সাংগঠনিক সেক্রেটারি, উনি ছিলেন সিলেট জেলার জেলা আমির, পাশাপাশি ছিলাম না। জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমান এখন কই? আমিরে জামাত। অর্থাৎ জামাত ইসলামী যদি কোনো আল্লাহর বান্দা, জামাত ইসলামের কোনো মানুষ যদি এগিয়ে যায়, সবাই পথ করে দেয়। জামাত ইসলামের কোনো মানুষ পথ চায় না, পথ থেকে সরে থাকতে চায়। প্রিয় ভাইয়েরা, আমি সেই জামাত ইসলামীকে আমি যোগ দিয়েছি এবং আমি এটাকে ভালো পেয়েছি। কারণ এটা করে আমি কি করতে চাই? আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করে, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করে আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই। কথাটা ঠিক কিনা? কারণ আমি বিশ্বাস করি যে আমার মরার পরে এটা বেহেশত আছে এবং দুজনের ফয়সালা হবে। এই ফয়সালা যেন আল্লাহ আমাকে বেহেশত দান করেন। প্রিয় ভাইয়েরা, আমি এই দাওয়াতটা দিলাম, আসুন সবাই মিলে আমাদের প্রয়োজনে, আমাদের আগে আদালতে আখিরাতে ফয়সালার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে মাফ করে, সেজন্য আমরা ইসলামী দলে শরীক হই। এতে আমি দাওয়াত দিচ্ছি আপনাদেরকে, জামাত ইসলামীতে আমি শরীক হয়েছি। আপনারাও যদি আমাদের সাথে যারা শরীক হন নাই, অনেকেই শরীক আছেন, যারা শরীক হন নাই তাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, আসুন যে আমার নিজের প্রয়োজনে, আমার আদালতে আখিরাতে যেখানে কোটি কোটি বছরের শেষ নাই, সেখানে আমি কোথায় যেতে চাই? বেহেশতে যেতে চাই। আল্লাহর মেহেরবানি নিয়ে আমি এখান থেকে বিদায় হয়ে চাই। সবাইকে আবারও ধন্যবাদ দিচ্ছি, সংগঠনকে ধন্যবাদ দিচ্ছি, দিয়ে আমি আমার কথা শেষ করছি যে আপনারা কষ্ট করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত মুরব্বিয়ান, আপনারা উঠবেন না, যেহেতু আমাদের কিছু নাস্তার ব্যবস্থা আছে, সেটা দেওয়া হবে। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উনি আপনাদের সম্মুখে 1 মিনিটে কথা বলবেন। তার আগে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য যে ভাই সুদূর প্রবাসী জনাব মুকিদ মিয়া সাহেব, লন্ডন প্রবাসী, উনি আমাদেরকে সহযোগিতা করেন সর্বসময় এবং আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নে উনি সহযোগিতা করেছেন। উনাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি ওনার নেক হায়াত কামনা করছি এবং পাশাপাশি
আগামী দিনে এই খয়েরপুরের ইনশাআল্লাহ প্রত্যেক প্রোগ্রামে আমাদের মুকিত ভাইয়ের পার্টিসিপেট থাকবে, সেটা আমরা প্রত্যাশা রাখি। এবং উনি এই দুর্দিনেও অনেক সময় 2014 সালে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমাদের এই সংগঠনের ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি, পাশাপাশি রাজু ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। উনি আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য সব আয়োজন উনি করেছেন। রাজু ভাইকে ওনাকে আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সম্মানিত সভাপতি জনাব আবু তাহের সাহেব ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ধৈর্য সহকারে আমাদের নেতৃবৃন্দর কথাবার্তা শুনছেন আর আপনারা কষ্ট করি কেন আয়োজন। আমরা সংগঠনের পক্ষ থেকে মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আর মা বোনদেরকে বাড়ির কি কইবা আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা ভোট দেওয়ার জন্য। ধন্যবাদ।